স্যার, আপনি কি ভোটার তালিকায় নাম তুলতে চান? স্যার, আপনার কাছে কি প্রয়োজনীয় কাগজপত্র আছে? স্যার, আপনি কি ভয় পাচ্ছেন? স্যার স্যার এই শব্দটি দিয়েই আমরা মূলত অন্যকে সম্বোধন করি, যার বানান SIR। কিন্তু এখন এই SIR বললেই কেউ আর বাংলায় আর ওই মহাশয় ভাবছেন না। বর্তমান সময়ে এই SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার বাংলা আবার বিশেষ নিবিড় সংশোধন। আর এই বিশেষ নিবিড় সংশোধন বা ওই SIR নিয়েই এখন উত্তাল গোটা দেশ। দেখুন, এই SIR কি সে বিষয়ে তথ্য এর আগে একাধিক এপিসোডে আপনাদেরকে আমরা দিয়েছি। প্রশ্নটা হচ্ছে, এই SIR এর জন্য সব গেল 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 রব উঠছে কেন? টানা প্রায় 4 দিন ধরে এই SIR নিয়ে উত্তাল হয়েছে সংসদ। এরই মাঝে বিহারের SIR সংক্রান্ত তথ্য পেশ করেছে আবার নির্বাচন কমিশন, যাকে ঘিরে বিহারে আবার সরব হয়েছে বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলো। আচ্ছা, এই SIR কি প্রথমবার হচ্ছে? যদি আগেও এই SIR হয়ে থাকে, তবে এবার এত অসুবিধে কেন? কি অদ্ভুত দেখুন, এক সময় যারা যে রাজনৈতিক দলগুলো স্বচ্ছ সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে কমিশনের কাছে গিয়েছিল, কমিশনের দ্বারস্থ হয়েছিল, সেই রাজনৈতিক দলগুলোই এখন আবার ওই SIR এর বিরোধিতা করে কমিশনের সমালোচনা করছে। কিন্তু কেন? আপনি দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিহারের SIR এর কাজ 25 তারিখ শেষ হচ্ছে। তার আগে 23 তারিখ যে তথ্য নির্বাচন কমিশন জানিয়েছে তাতে দাবি করা হচ্ছে বিহারে এই SIR এর কাজ 98.01% সম্পন্ন হয়ে গেছে। আর 56 লক্ষ ভোটারের নাম ওই বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। না, এই ভেবে আঁতকে উঠবেন না যে এই 56 লক্ষ মানুষ কোনো নথি দেখাতে পারেনি বা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত করতে পারেনি, সে কারণে তাদের নাম বাদ গেছে। এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, কারণ কমিশন জানিয়েছে এই 56 লক্ষের মধ্যে 20 লক্ষ ভোটার মৃত, অর্থাৎ মৃত্যুর পরেও তাদের নাম ওই ভোটার তালিকায় থেকে গিয়েছিল। তাদের হয়ে ওই ভূতেদের হয়ে কেউ বা কারা কি ভোট দিত? যাকে সে কথা। আসল কথা হলো, এই ভুতুরে ভোটার বাদে 28 লক্ষ ভোটার যাদের নাম ওই ভোটার তালিকায় আছে, কিন্তু তারা স্থায়ীভাবে অন্যত্র কাজের জন্য চলে গেছে। আবার 7 লক্ষ ভোটার এমন রয়েছে যাদের নাম একই সাথে একাধিক জায়গায় নথিভুক্ত রয়েছে। 1 লক্ষ ভোটারের কোনো সন্ধান পাওয়া যায়নি, অর্থাৎ এদের নাম ভোটার তালিকায় আছে কিন্তু এদের কোনো অস্তিত্ব নেই। এরা জীবিত নাকি মৃত কিছুই জানা যায়নি। কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত 15 লক্ষ ফর্ম জমা পড়েনি। তবে বিহারের 7,17 লক্ষ মোট ভোটারের মধ্যে 90.89% ফর্ম ইতিমধ্যে জমা পড়েছে এবং তা ইতিমধ্যে ডিজিটালি নথিভুক্ত করা হয়ে গেছে। কমিশন আরও জানিয়েছে যারা কাজের জন্য বিহারের বাইরে রয়েছেন তারা অনলাইনে ECIN-NET অর্থাৎ এই মোবাইল অ্যাপ থেকে ফর্ম প্রিন্ট আউট বের করে তা ফিল আপ করে পরিবারের কোনো সদস্যের মাধ্যমে BLOর কাছে তা পাঠিয়ে দিতে তারা পারবে, কিংবা ফর্ম ফিল আপ এবং স্বাক্ষর করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও BLOর কাছে পাঠাতে পারে। 1 আগস্ট প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তাতে কোনো ভুল ত্রুটি থাকলে, কারো নাম না থাকলে ভোটাররা তা 1 সেপ্টেম্বর পর্যন্ত জানাতে পারবে।
এদিকে যখন কমিশনে কথা জানাচ্ছে, তখন অন্যদিকে আবার বিহারের বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। এসআইআর এর প্রতিবাদে সরব হয়েছে আরজেডি, কংগ্রেস এবং বামেরা। প্রশ্ন হচ্ছে, বিহারে কি এই প্রথম এসআইআর হচ্ছে? তথ্য বলছে না। আর এখানেই তৈরি হচ্ছে এক বিরাট মজার বিষয়। জানেন মজার বিষয়টা কি বলুন তো? নির্বাচন কমিশনের তরফে বিহারে যে এসআইআর এর কাজ হচ্ছে, তাকে কমিশন জানিয়েছে 2003 সালের জানুয়ারিতে ভোটার তালিকায় নাম থাকলে তাকে আর কোনো অন্য নথি দিতে হবে না। কারণ এর আগে 2003 সালে এই বিহারেই এই এসআইআর হয়েছিল। তাই ওই এসআইআর এর পর যাদের নাম উঠেছে ভোটার তালিকায়, তাদের আর কোনো নথি দিতে হবে না। আর এখানেই হলো মজাটা। 2003 সাল, খেয়াল করে দেখুন, এই 2003 সালে যখন বিহারে এসআইআর হয়েছিল, তখন সরকারে ছিল আরজেডি। 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী। আজ সেই আরজেডি, ওই লালু প্রসাদের দল, এই এসআইআর এর বিরোধিতা করছে। কেমন মজার বিষয় বলুন তো? তবে 2003 সালের এসআইআর এবং চলতি এসআইআর এর মধ্যে একটা পার্থক্য আছে। কি সেই পার্থক্য? 2003 সালে বিহার এসআইআরে কমিশনের আধিকারিকরা ভোটার তালিকা ব্যবহার করে ঘরে ঘরে যাচাই করেছিলেন। কিন্তু এবারের এসআইআরে ভোটারদের বাড়ি গিয়ে আধিকারিকরা যেমন যাচাই করছেন, পাশাপাশি আবার ভোটারদের সক্রিয়ভাবে ওই বিএলওদের কাছে গিয়ে গণনা ফর্ম জমা দিতে হচ্ছে। তথ্য বলছে সে কারণে নাকি ধরা পড়ছে ভূত, মানে ওই ভুতুরে ভোটার। ধরা পড়ছে বহিরাগতরা। ফর্মের সঙ্গে নথি জমা দেওয়ার ক্ষেত্রে সামনে আসছে অনুপ্রবেশকারীরা, যাদের অধিকাংশই নাকি আবার বিহারের এই বিরোধীদের ভোটার বলেই পরিচিত। সত্যি কি তাই? আর সেই কারণেই কি তবে এই এসআইআর এর বিরোধিতা শুধুমাত্র বিহারে নয়, এই এবার দিল্লিতেও গত 3 দিন ধরে এই আন্দোলন চলছে। বৃহস্পতিবারও সংসদের এসআইআর এর বিরুদ্ধে সংসদের একেবারে বাইরে সরব হয়েছেন বিরোধীরা। আইএনডিআইএ জোট, এই জোটের শরিকরা এসআইআর কে গণতন্ত্রের উপর আঘাত বলে দাবি করছেন। এসআইআর নিয়ে আলোচনা চাওয়ার পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নাগরিকত্ব দেখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে বাংলায় এই এসআইআর করতে না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমরা চাইছি একটা ডিবেট, আলোচনা হবে। কি নিয়ে হবে? এসআইআর নিয়ে হবে। কারণ যেভাবে বিহারে 40 লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে ড্রপ করা হয়েছে, এটা গণতান্ত্রিক দেশে হয় না। তো এই সরকার নির্বাচন কমিশনকে ধরে এনআরসির মতো একটা প্রসেস শুরু করেছে। এটা নিয়ে চর্চা হওয়া উচিত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ধর্মতলা থেকে বলে দিয়েছে যে আমরা তৃণমূল স্তরে এই ধরনের আন্দোলন দাঁড় করাবো যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই প্রসেসটা বাংলায় করে। দ্যাট আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এটা করতেই দেব না। তবে তৃণমূলের এই অবস্থানের কড়া সমালোচনা করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ভোট ব্যাংক হারানোর ভয়েই তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। কারণ বাংলাদেশি মুসলিমদেরকে নিয়ে এসে ভোট ব্যাংক বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, তারা তো বিক্ষোভ দেখাবে। আর মামাবাড়ি রাজত্ব নাকি হতে দেবো না। নির্বাচন কমিশন যদি ঠিক করে হতে হবে তো হবে, প্রয়োজনে যা যা করার তা করতে হবে নির্বাচন কমিশনকে। দেখুন, চোরে না শোনে ধর্মের কাহিনী, সহজে তো শুনবে না, চোরকে কান মোলে শোনাতে হবে। রাজনৈতিক এই দড়ি টানাটানি এবার বিহার থেকে বাংলায় এসে পড়তে চলেছে, তা অনেক আগেই আপনাদেরকে জানিয়েছি।
কারণ বিহারের নির্বাচনের পরেই রয়েছে 26-এ এই বাংলায় বিধানসভা নির্বাচন, আর সে কারণে বিহারের পর এ বাংলায় এই এসআইআর এর কাজ শুরু হবার সম্ভাবনা প্রবল। তবে কি আগস্টেই বাংলায় শুরু হচ্ছে এসআইআর? বিহারে এই এসআইআর করতে পারলেও কমিশন বাংলাতে পারবে তো এসআইআর এর কাজ করতে? আচ্ছা, বিহারের মতো আমাদের বাংলাতেও এর আগে এসআইআর হয়েছে? বলবো সে কথা, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। কমিশন বলছে 2024 সালের সাধারণ নির্বাচনের সময় বিহারে 7,9 লক্ষ ভোটার ছিল, যার মধ্যে 2003 সালের সংশোধনী তালিকায় থাকা 4,96 লক্ষ ভোটারের বিবরণ জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের 2003 সালের ভোটার তালিকায় নাম আছে, সেই তথ্যটা তুলে দিলেই হবে। কিন্তু বাকি প্রায় ওই 2 কোটি ভোটারের মধ্যে যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মেছেন, তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে। এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের মতো নথি গ্রহণযোগ্য। আবার 1987 সাল থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন, তাদের নিজের এবং বাবা অথবা মা অন্য কারো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। কারণ আপনাদের জানিয়ে রাখি, আগামী 28 তারিখ এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এর আগের শুনানিতে সর্বোচ্চ আদালত কমিশনের কাজকে কিন্তু থামতে বলেনি। ফলে কমিশন বিহারে এই এসআইআর এর কাজ চালিয়ে যাচ্ছে, ঠিক যেমনটা আগে চালিয়ে যাচ্ছিল। প্রশ্নটা হলো, এবার কি তবে বাংলায় এই এসআইআর শুরু হবে? বিহারের মতো বাংলাতেও কি আগে এসআইআর হয়েছে? বাংলায় এসআইআর হলে বিহারের মতো একই নিয়ম থাকবে? আপনাদেরকে জানাই যে ভারতবর্ষে 1952 সাল থেকে এখনো পর্যন্ত 13 বার এসআইআর হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এর আগে বাংলাতেও এসআইআর হয়েছে। বিহারে যেমন এর আগে 2003 সালে এসআইআর হয়েছে, তেমন এ বাংলায় শেষবার এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা ওই এসআইআর হয়েছিল 2002 সালে। বিহারে যেমন 2003 সালকে বেস ইয়ার ধরা হয়েছে, ঠিক তেমন এ বাংলায় এসআইআর হলে 2002 সালকেই বেস ইয়ার বলেই ধরা হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে 2002 সালের এসআইআর এ বাংলার ভোটার তালিকায় যাদের নাম ছিল, তাদের হয়তো বিশেষ কোনো তথ্য দেওয়ার প্রয়োজন থাকবে না। 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল, সেই ডকুমেন্ট তুলে ধরলেই হয়ে যাবে মনে করা হচ্ছে। আর 2002 সালের পর যাদের নাম ভোটার তালিকায় উঠেছে, তারা এই শেষ 2024 সালের লোকসভা ভোটে ভোট দিলেও কমিশনের দাবি মতো তাদের সমস্ত তথ্য তুলে ধরতে হবে। এক্ষেত্রে বিহারের এসআইআরে যে যে নথিগুলো চাওয়া হয়েছে, সেগুলোই কি বাংলার ক্ষেত্রে চাওয়া হতে পারে? হ্যাঁ, সেগুলোই চাওয়া হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। কারণ এক দেশে ভোটারদের নির্দিষ্ট করার জন্য তো আর 2 রকম বা ভিন্ন নথি প্রদান করার কোনো যুক্তি নেই। কমিশন একটি কথা পরিষ্কার জানিয়েছে, একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া মানে ওই নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়া। তাই কমিশন একজন বৈধ ভোটারকে তালিকার বাইরে রাখতে চায় না। কিন্তু তাতে এত বিরোধিতা কেন? যে বিরোধী রাজনৈতিক দলগুলো কখনো ভুয়ো ভোটারের দাবিতে সরব এবং সোচ্চার হয়েছিল, তারা এখন এই এসআইআর এর বিরোধিতা করছে কেন? তারা কি সত্যি তবে বিশেষ কিছু নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন? সেই বিশেষ নামগুলো বাদ গেলে ভোট বাক্সে প্রভাব পড়তে পারে বলে চিন্তিত তারা। তাই কি তারা বলছেন বাংলায় এসআইআর হতে দেবেন না? আচ্ছা, বিহারের ছবিটা একটু দেখুন। 100% মধ্যে 98.01% ফর্ম ডিজিটালি নথিবদ্ধ হয়ে গেছে।
2020 সালের ফলাফলের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখা যাচ্ছে এককভাবে আরজেডি পেয়েছিল 23.11% ভোট, আর বিজেপি পেয়েছিল 19.46%, আর জেডিইউ পেয়েছিল 15.39% ভোট। এবার খেয়াল করে দেখুন যে শতাংশটা বাদ যাচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত যে ফর্ম জমা পড়েছে তাতে করে বাদ রয়েছে প্রায় 12% মতন ভোটার এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি। এই প্রায় 12% ভোট যদি একদিক থেকে অন্য দিকে যায় বা এদিক থেকে ওদিক হয়, তবে নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আবার 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোটের হার ছিল 45.76%, আর বিরোধী বিজেপির ভোটের হার ছিল 38.73%, মাত্র 7 থেকে 8% ভোটের পার্থক্য। বাংলায় এসআইআর হলে যদি বিহারের মতন প্রায় 10% ভোট বাদ যায়, তাহলে বাংলার ভোটের সমীকরণ বদলে যেতে পারে বলেই মনে করছেন অনেকে। কারণ এসআইআর এর ফলে যদি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া হয়, তাতে বিশেষ ওই 30% ভোটে ভাটা টান লক্ষ্য করা যেতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। আর সে কারণেই কি বিরোধীরা একজোট এসআইআর এর বিরোধিতায়। পাশাপাশি আবার অনেকেই নির্বাচন কমিশনের এই এসআইআর এর উদ্যোগকে ব্যাকডোর এনআরসি বলেও কটাক্ষ করছেন। কিন্তু 2003 সালে বিহারে আরজেডির শাসনকালে যখন ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল, তখন কিন্তু বিরোধী বিজেপি এবং এনডিএ তারা কিন্তু কোনো রকম কোনো বিরোধিতা করেনি, উল্টে এই এসআইআরকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কি নাগরিকত্ব নির্ধারণ করতে পারে? একজন দেশের ভোটার অবশ্যই দেশের নাগরিক, আবার একজন দেশের নাগরিক সে অবশ্যই দেশের ভোটার। অর্থাৎ নাগরিকত্ব এবং ভোটার একে অপরের পরিপূরক, তাই নয় কি? যদি রাজনৈতিক স্বার্থে যখন এই ভিন দেশের নাগরিকরা ভারতের ভোটার হয়ে ওঠে, তখন তা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয় দেশের আসল নাগরিকদের ভবিষ্যৎ নিয়েও। এসআইআর সে কারণে নির্দিষ্ট সময় পর পর ভীষণ জরুরি বলে মনে করছেন অনেকে। আবার রাজনৈতিক দলগুলোকেও ভাবতে হবে, সংগঠন মজবুত থাকলে ভোটের লড়াই এমনিতেই লড়া যায়, অন্য কোনো ছলা কলার প্রয়োজন হয় না। বিহারে এসআইআর এর পর তাই আবার বাংলায় এসআইআর এখন ভীষণ পরিমাণে জরুরি হয়ে পড়েছে। যা বলছি তো, বিহারে এসআইআর এর পর তাই বাংলায় এসআইআর এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে আগামী সোমবার মানে 28শে জুলাই সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটাই দেখার। আজ এ পর্যন্তই, নমস্কার।